একটা গ্রামে দুই বোন আর তার মা বাস করত। বড় বোন ছোট বোনকে একদম দেখতে পারতো না, খুব হিংসা করত। কিন্তু ছোট বোন খুবই ভালো আর এবং মিশুকে ছিল। আচ্ছা রিনা, তুই তো বড়, তুই তো তোর বোনের সাথে হাতে হাতে একটু কাজ করে দিতে পারিস। আর সে বেচারি একাই কাজ করছে, আর আমার তো বয়স হয়েছে, আমি কি পারি বল ওই সব কাজ করতে? তুই তো বড়, তুই যদি না বুঝিস কে বুঝবে বল? আচ্ছা মা, তুমি বললে আমি বড়, তাহলে বলো তো ওর আগে বিয়ে হবে না আমার আগে? নিশ্চয়ই আমার আগে। আমার আগে যদি বিয়ে হয়, এত কাজ করলে আমি খারাপ দেখতে হয়ে যাব। রোদে রোদে কাজ করতে হবে, তাই তো আমি খুব একটা কাজ করি না। যদি না কোনো ছেলে পছন্দ করে তখন কি হবে মা? আমার বিয়ে তো হবে না। তখন লতা বলতে থাকে, এ কি রিনা, তুই কি বলছিস? তোর বোনের থেকে তোর বিয়েটা আগে হলো? তবে হ্যাঁ, তোর বিয়েটাই আগে দেব। এই কথা বলে লতা ওখান থেকে চলে যায়। আচ্ছা ভগবান, আমাকে কেন রিনা দিদির মতো সুন্দর বানালে না? আমাকে সবসময় রূপ নিয়ে কথা শুনতে হয়, আমার খুব কষ্ট হয় যে। কিছুক্ষণ পর, হ্যাঁ রে ছোট, তুই এখনো কাজ করছিস? তোর কাজ করতে কত সময় লাগে শুনি? আর হ্যাঁ, তুই তো আবার ভালো কাজ টাজ করতে পারিস না। যা তাড়াতাড়ি আমার জন্য ভালো ভালো রান্না করে এনে দে। এ কি বলছো দিদি? সারাদিন তো বাড়ির কাজ আমিই করি, আর আজকে তুমি আমাকে কাজ নিয়ে কথা বলছো? এমনিতে তুমি তো আমার সব সময় অপমান করো। মা রে, তুই আর কষ্ট পাস না, তোর দিদি একটু ওই রকম। তবে চিন্তা করিস না, ও একদিন পরের বাড়ি যাবে। তখন এখন না বোনকে দেখতে পাচ্ছে না মাকে, তখন ননদ আর শাশুড়ির কথা শুনবে, তখন বুঝতে পারবে। আর দেখবি তুইও শ্বশুর বাড়ি গিয়ে খুব সুখেই থাকবি। মা, তুমি আমার বিয়ে নিয়ে একদম চিন্তা করো না। আমি এখানে থেকে তোমার দেখভাল করব। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না মা, আমাকে তোমার কাছে রেখে দাও মা। কয়েকদিন পর, মা রে, তোদের একটা কথা বলতে চাই। তোদের বাবার পেনশনটা আটকে গেছে, জানি না আর টাকাটা পাবো কি না। তাই বলছিলাম, তোরা দুই বোন তো বড় হয়েছিস, যদি তোদের দুজনকে বিয়ে দিয়ে দিই, তাহলে কি তোদের কোনো আপত্তি আছে? না মা, আমাদের কোনো আপত্তি নেই। মা, আমাদের তো বয়স হয়ে গিয়েছে, তুমি ঠিকই বলেছ। আর কতদিন এরমভাবে চলবে? তবে হ্যাঁ, আমার থেকে বড় হলো দিদি, ওর আগে বিয়ে হবে, তারপর আমি। হ্যাঁ হ্যাঁ, আমার আগে বিয়ে হবে। তবে তোকে কে পছন্দ করবে? আমি যা দেখতে সুন্দর, আমাকেই সব পছন্দ করবে। আর হ্যাঁ মা, আমি যেমন তেমন ছেলেকে বিয়ে করব না। আমি যাকে বিয়ে করব তাকে অনেক ধনী আর তাকে দেখতে সুন্দর হতে হবে। মা, আমরা তো অত ধনী লোক নয়। ওরা যদি কিছু দাবি করে তাহলে আমি কি করে দেব? একটু বোঝার চেষ্টা কর, আমরা ধনী নয়, ওদের সাথে আমরা পারবো না। আমি জানি না মা, আমি যেমনটা বললাম ঠিক তেমনটা না হলে আমি কি করে থাকবো? আমার যে খুব কষ্ট হবে। এসব বলে রিনা ওখান থেকে চলে যায়। কিছুদিন পর রিনার জন্য দেখাশোনা আসে। এ কি লতা, তোর মেয়ে এত সুন্দর দেখতে, আমার ছেলেকে তোর মেয়ের সাথে বিয়ে দিবি রে? তা কাকিমা, তোমাদের বিষয় সম্পত্তি কতটা আছে? আর তোমার ছেলে দেখতে শুনতে ভালো তো? আর তোমার ছেলে কি কাজ করে শুনি? আর আমি কিন্তু বিএ পাস করেছি, আর দেখতেও সুন্দর, তাই বলছি তোমার ছেলেকে আমার সাথে মানাবে তো? হ্যাঁ মা, আমার ছেলে সুন্দর আছে আর দেখতে শুনতেও ভালো। না হলে তোমরা একদিন দেখে আসবে চলো, আমাদের ঘরদোর কেমন, আমার ছেলে কেমন। আমি তো আর তোমাকে সব বলতে পারি না। সব কথা বলার পর বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে রিনারও বিয়ে হয়ে যায়। মা, বেশ কয়েকদিন হলো তোর দিদির বিয়ে হয়ে গেছে, তুই কি বিয়ে করবি এখন? না মা,
সবে দিদির বিয়ে হয়েছে, আমি না হয় কয়েকটা দিন ঘরেই থাকি, তোমার দেখাশোনা করি, সেই তো আমাকে ঘরে থেকে যেতেই হবে। এই রকমভাবে বেশ কয়েকদিন কাটে। সোনা তখন জল আনতে যায়। সোনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আর তুমি বা কে আমার সাথে কথা বলছো? আমি কোনো অচেনা কারোর সাথে কথা বলি না। তোমার যদি কোনো জরুরি দরকার থাকে তাহলে বলতে পারো, কি হয়েছে তোমার? আমি তোমাকে এই রাস্তা দিয়ে রোজ যেতে দেখি, আর তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার যদি অমত না থাকে, তাহলে আমাকে তুমি বিয়ে করবে? আমি ওই সব কিছু জানি না। এমনিতে আমার মা আমাকে বিয়ে দেবে বলছিল। তুমি আমার মাকে গিয়ে বলো, যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। এই বলে সুরেশ তার মায়ের কাছে যায়। কাকিমা, আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ বাবা, তুমি কে? কি কথা বলো আমাকে। কাকিমা, তোমার মেয়ে সোনাকে আমি খুব ভালোবাসি, আর তোমার না আপত্তি থাকলে আমি সোনাকে বিয়ে করতে চাই। আর হ্যাঁ, আমি ওকে অনেক সুখে রাখবো, আর খুব ভালো থাকবে ও আমার কাছে। ঠিক আছে বাবা, আমি এমনিতে সোনার জন্য ছেলে খুঁজছিলাম। আর সোনার বাবা অনেক ছোটবেলায় হারিয়েছে। আমি ওদের দু বোনকে খুব ভালো করে মানুষ করেছি, একটুও কষ্ট পেতে দিইনি। ওকে খুব যত্নে রেখেছি আমি। এইভাবে সোনা আর সুরেশেরও বিয়ে হয়ে যায়। আর এদিকে রমেশ, মানে রিনার দেওর হলো সুরেশ, সেটা কেউ জানতো না। এ কি ভাই, তুমি দেখে দেখে আমার বোনকেই বিয়ে করে আনলে? আর কি দুনিয়ায় মেয়ে ছিল না, শেষমেশ আমার বোনকেই নিয়ে আসতে হলো। রিনার একদম তার বোনকে পছন্দ হয়নি। এ কি দিদি, তুই আমাকে এরম করছিস কেন রে? দিদি, তুই আমাকে কি তোর দেওরের বউ হিসাবে পছন্দ হয়নি? তোকে আমার একদম পছন্দ হয়নি। আমার জানা কি তুই? শুনলে আমার হাসি পাচ্ছে। কোন দিক থেকে মনে হচ্ছে তুই আমার যা? এইভাবে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পর সোনা রান্নাঘরে রান্না করতে যায়। এ কি সোনা, তুই কেন রান্না করতে এসেছিস? আমি কি তোকে একবারও বলেছি রান্না করতে? আর কান খুলে শুনে রাখ, আমি হলাম এ বাড়ির বড় বউ। আমার কথা তোকে মেনে চলতে হবে। কেন দিদি, কেন? তুমি যেরাম এ বাড়ির বউ, আমিও তো এ বাড়ির বউ। তোমার যেরাম অধিকার আছে আমারও তো সেরাম অধিকার আছে। তুমি এরমভাবে আমাকে বলতে পারো না। আর আমিও বুঝতে পারছি না আমি তোমার যা হয়েছি। আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না, কিন্তু তুমি কেন এত দেখতে পারছো না আমাকে? এ কি বৌমা, তোমরা চুপ করো। তোমাদের এই ঝগড়ার কথা লোক শুনলে কি বলবে? ছি, আমারই তোমাদের দেখে কি খারাপ লাগছে। তোমরা আবার বন্ধ করো এরম ঝগড়া। বলে যে যার ঘরে চলে যায়। জানো, আমাকে আমার দিদি আমাকে একদম সহ্য করতে পারে না। আমাকে দেখলে সব সময় ঝগড়া করে। কি করে একসাথে থাকি বলো তো? এরম ঝগড়া করলে গ্রামের সবাই কি বলবে আমাকে? আর দিদিকে কত খারাপ কথা বলছে, কিন্তু আমার এখানে কোনো দোষ নেই। কেন জানি না ও আমাকে পছন্দ করে না। কি করব বলো? তোমরা যদি দু বোন এরমভাবে ঝগড়া করো, তাহলে আমরা কি করব? আমাদের ভাবতে হবে তোমার দিদি কেন তোমাকে পছন্দ করে না। হ্যাঁ, তুমি চুপ করে থাকো। তোমার আর কিছু বলার নেই। তুমি দেখতে পাচ্ছ তোমার ভাই আমার বোনকে বিয়ে করে নিয়ে এসেছে। ও দেখবে তোমাদের সব জায়গা জমি সব ওর নামে লিখিয়ে নেবে, আর তুমি চুপ করে বসে থাকবে। তাই বলছিলাম, মাকে গিয়ে বলো যে জায়গা জমিগুলো যাতে আমাদের নামে লিখে দেয়। আহ, তুমি এত জায়গা জমি নিয়ে ভাবছো কেন? মা আমাদের দু ভাই তো, দু ভাইয়ের নামেই লিখে দেবে। আর তোমার মনের মধ্যে ওইসব ভুল ভাবনা চিন্তা আসছে কেন? এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়।
তাদের দুজনের পেটে সন্তান আছে। দেখবি তোর সন্তানের থেকে আমার সন্তান ভালো হবে, ওর থেকে চোখ সরাতেই পারবি না। আর এমনিতে আমি কত দেখতে সুন্দর, ও বেশি সুন্দর হবে, দেখবি। তোর সন্তান হয় কি না আগে দেখ। দিদি, তুই আমাকে অমন করে বলতে পারলি? আমি না তোর বোন? না দিদি, তোর মুখ থেকে এরম কথা শুনবো আমি ভাবতেই পারিনি। আর শোন, আমার সন্তান কি হবে না হবে সেটা ভগবানের ওপর নির্ভর করে, তুমি ঠিক করার কে শুনি? আমি তোমাকে কোনোদিন এমন কথা বলিনি, কিন্তু আজকে বলছি, তুমি আমার দিদি নও, তুমি একজন অহংকারী মেয়ে। এইসব কথা বলে সোনা ওখান থেকে চলে যায়। দুজনের ডেলিভারির সময় হয়ে যায়। এদিকে সোনার দুটো ছেলে সন্তান হয়, আর ওদিকে রিনার সন্তান হওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যায়। হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল, কোথায় গেল? হে ভগবান, আমার এ কি হলো! আমার এমন ক্ষতি কি করে হলো? এই বলে রিনা কাঁদতে থাকে। জানো, আমার দিদিকে দেখে খুব কষ্ট হচ্ছে। আমি যে আর ওর কষ্ট সহ্য করতে পারছি না। কি করি বলো তো? ও যত যাই হোক, ও আমার দিদি তো। দেখো তুমি কি করতে পারো, কি করলে তোমার আর তোমার দিদির ভালো করে থাকতে পারবে। সব কথা ভাবার পর সোনা তার দুটো ছেলের থেকে একটা ছেলেকে তার দিদিকে দিয়ে দেয়। বোন, তুই আমার এত বড় উপকার করলি, আমি তোকে এত কিছু বলার পরও তুই আমাকে এত ভালোবাসিস বোন। আমার ভুল হয়ে গেছে রে, তোরা দুজন আমাকে ক্ষমা করে দে। আমি অনেক অন্যায় করেছি, তাই মনে হয় এর ফলস্বরূপ আমাকে ভগবান এত শাস্তি দিল। না দিদি না, তুই এরমভাবে বলিস না। আমি তোর বোন, আর আমি তো তোর জন্য এইটুকু তো করতে পারি, বল।